বিশাল পদযাত্রা করে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করলেন কাছাড়ের কংগ্রেস প্রার্থীরা। মনোনয়ন পর্ব থেকে ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিজিৎ পাল, অজিত সিং, আমিনুল হক, অমরচাঁদ জৈন, এম শান্তিকুমার সিংহ সহ কাছাড়ের 7 আসনের কংগ্রেস প্রার্থীরা। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থীরা আজ সোমবার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উল্লাস আর উৎসাহের মধ্য দিয়ে মনোনয়ন জমা করেছেন শিলচর আসন থেকে অভিজিৎ পাল, উধারবন্দ আসন থেকে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সোনাই আসন থেকে আমিনুল হক লস্কর, কাটিকোড়া থেকে অমরচাঁদ জৈন, লক্ষ্মীপুর থেকে শান্তিকুমার সিংহ, ধলাইয়ের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং বড়খোলা আসন থেকে ডক্টর অমিত কুমার কালোয়ার। কংগ্রেসের প্রত্যেক প্রার্থী বিজেপি এবং এজিপি প্রার্থীদের পরাজিত করার বিষয়ে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করে জনদেবতার কৃপার সঙ্গে রয়েছে বলে উল্লেখ করেছেন। আমাদের হাতে একাধিক প্রার্থীর মন্তব্য রয়েছে, শুনে নেব তাদের মন্তব্য। এবং সবাই ভালোবাসাকে নিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমার জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ সবাইকে নিয়ে আমরা এক শোভাযাত্রার মাধ্যমে আমরা জেলাধিপতি কার্যালয়ে এখন গিয়ে এই সম্মানীয় শিলচর সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাচ্ছি। এবং মানুষ যেভাবে উৎসাহিত হয়ে শিলচরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন আমাকে আশীর্বাদ দিতে, আমি আশাবাদী এবার শিলচরের মানুষ পরিবর্তন করবে। আমার সবার কারণে ভালো দিন, উদারবন্দ আসি কারণে ভালো দিন, নমিনেশন দিয়া একটা বহুত ডাঙর কথা। আৰু ৰাইজৰ আশীৰ্বাদ না থাকি নমিনেশন নাপায়, সেইকাৰণে মই নমিনেশন পাইছো। আমার ডেফিনেটলি বিশ্বাস আমার আপনার ভালো। আপনার প্রতিদ্বন্দ্বী রাজদীপ গোৱালা এটা সময়ত আপনার দলের আছিল, কি কব? স্যার মই সদায় পাই নতুন নহয়, সদায় কৈ থাকো যিমানবিলাক কেণ্ডিডেট দিছে জমা সব মই প্ৰতিদ্বন্দ্বী, পাৰ্টিকুলাৰ এজন মানুহ নহয়। রাজদীপ গোৱালা জানানো আপনার কাজ শ্রমিকে কোনো বিভাজন আছে? যখন কথা যায় আগো বিশ্বনাথ উপাধ্যায়, ভৌসুন্দর রায়, এরকম অনেকজন প্রকাশ তিওয়ারি, অনেকজন লোক দাঁড়িয়ে ছিলেন। এটা জনগণের আজকে আমি 119 নম্বর সোনাই সমষ্টির ভারতের জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে নমিনেশন দিয়েছি। আমার নমিনেশন দেওয়ার খবর পেয়ে সোনাই সমষ্টি থেকে হাজার হাজার কংগ্রেসী সমর্থক আজকে ডিসি অফিসে এসেছে আমাকে দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। এই উৎসাহ দেখে আমার মনে হয় যে নির্বাচনে শুধু গণার অপেক্ষায় আছে, যে আগামী নির্বাচন যেটা 19 তারিখে হবে, 4 তারিখে রেজাল্ট আসবে, আমার দ্বারের কাছে কোনো ক্যান্ডিডেট আসতে পারবে না। পেনিউলে লড়াই, সেটা আগেও দেখেছি, এখনো দেখেছি, প্রেক্ষিত একটু বদল। এবার লড়াইটাকে কিভাবে দেখেন? কোনো সাপে নেউলে মানে লড়াই হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। এটা দলীয় লড়াই, রাজনৈতিক লড়াই। আমাদের সামাজিক ভালোই আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, রাজনৈতিক লড়াই চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বড়াকে মিয়া মুসলমান নেই, বড়াকে যারা আছেন সবাই রাষ্ট্রবাদী মুসলিম এবং সোনাইয়ে তার প্রতিফলন দেখা যাবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? দেখেন, মুখ্যমন্ত্রী আগে যেটা বলেন তা কয়েকদিন পরে ভুলে যান। গত 1 মাস আগে করিমগঞ্জ সফরে এসেছিলেন, আর ওখানে সাংবাদিকরা অনেকে বলেছিল যে আপনি কতটা সিট পাবেন। তখন উনি বলেছিলেন যে 9টা আমরা পাবো, 9টা আমাদের মানুষে পাবে, আর 4টা মেয়ারা পাবে। হয়তো ওই কথা ভুলে গেছেন যে আমরা বরাক উপত্যকায় মেয়া নাই, আসামেও মেয়া নাই, আসাম রাজ্যেও মেয়া নাই। আমরা যা আছি আমরা মুসলমান আছি। আজকে মুসলিম আছি, মুসলিমের মধ্যে কেউ মণিপুরি মুসলিম, কেউ এসামিস মুসলিম, কেউ বেঙ্গলি মুসলিম। আমাদের মধ্যে মুসলিমের মধ্যে কেউ কাছারি, কেউ মিয়া, কেউ সিলেটি, এরকম নাই। কিন্তু মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আসামের মুসলমানের নামের পরিবর্তন করেন। যখন এনআরসি হওয়ার আগে আসামের মুসলমানকে বলা হতো বাংলাদেশি, যখন এনআরসি হয়ে গেল আসামের মুসলমানকে বলা হয় মিয়া, যখন এসআর আসলো তখন আসামের মুসলমানকে বলা হয় অচিনাকি, আর ভবিষ্যতে আরো কত নাম রাখবেন। আপনার কংগ্রেসের জনপ্রিয়তার পিছনে দেখা পাওয়া গৈছে কাঠিকোড়া যে কংগ্রেসের মাজত এক খবৰ সৃষ্টি হৈছিলে, কালি ভাংচুৰ চলাইছিলে।
খালি এটু দেখলি লিখে আর যে মানুষ ভাঙচুর চলালে 1 ঘন্টা পিছন করে মানুষ সারেন্ডার করে হেঁটে দেখা নাই কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনি হেঁটে বুঝতে দেখি লাগে 2021 থেকে আপনি কংগ্রেসের সাথে আছেন, এটা কি সত্যি? মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে অর্জুন 2021 থেকে বিজেপিতে নেই, কংগ্রেসের সাথে আছে। আরো বলেছেন 2021-এ আমি কংগ্রেসের তাবড় নেতা গৌতম রায়কে আমি একা হারিয়েছি বলছেন তো। কিন্তু আমি যখন গৌতম রায়ের মতো তাবড় নেতাকে একা হারাতে পারি, এবার আপনারা বুঝেন এবারে মামুলি নেতাকে আমি 50,000 ভোটে হারাবো। बड़ी आशा के साथ लखीमपुर को आजाद कराने के लिए, लखीमपुर में जो भय भीति का राजनीति अभी विराजमान है उससे मुक्त करने के लिए मैं लखीमपुर का आम नागरिक जो 2000 से ऊपर हमारा आज समर्थक को लेके हम आज नॉमिनेशन फाइल करने के लिए आए हैं। लखीमपुर वासी हमारे साथ है, उन लोगों के आशीर्वाद हमारे साथ है, कांग्रेस पार्टी के साथ है। अभी 9 तारीख को उन लोगों का जब मतदान होगा उसका नतीजा आप लोगों के सामने आएंगे। थैंक यू, धन्यवाद।